স্কুল গেছে ওরে ওরে লক্ষ্মী ঘরে প্রণাম ওরে ঠাকুর ঘরে প্রণাম করে আইগারে গড়াগড়ি খেয়েছে উড়িয়ে প্রণাম করার পাহাড় দেখ টাটা। কোথায় যাবা? স্কুল স্কুল গেছো? খুলতে পারছো না? বেশ আমি খুলে দেবো। এই তো এইদিকে এদিকে করে এদিকে টাটা টাটা কর। কোথায় যাবি? কোথা? না না ঠিক আছে। চেপে ধরবি। তো বন্ধুরা এটা হলো দ্বিতীয় দিন। তো আমাদের বিভু এখন স্কুলে ভর্তি হয়েছে, তো এখন স্কুল যাচ্ছে দেখো। তো ওর মানে 2.5 বছর মতো বয়স হলো। ওর এমনি স্কুলে ভর্তি করার জন্য আমাদের এতটা ব্যস্ততা কারণ হলো ওরা সব কিছু কথা ইশারাতে বলে, মানে মুখে কথাটা কম বলে, ইশারা করে। তো সেই জন্যে ওকে একটু যদি বন্ধুদের সংস্পর্শে থেকে কথাবার্তা বলে, তো সেই জন্যে ওকে স্কুলে ভর্তি করা হয়েছে। কিন্তু এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, ও এখন আর স্কুলে যায় না, মানে ওখানে গিয়ে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, তাই ওকে আর স্কুলে আমরা পাঠাই না। আমরা সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ডাক্তার দেখাবো, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার ডাক্তারই নেবে। আর ওর এমনিতে কোনো সমস্যা আছে বলে আমাদের মনে হয় না, কারণ সমস্ত কিছু মানে একদম কি বলবো, ফু দেওয়া থেকে আরম্ভ করে কানে শুনতে পাওয়া কোনো সমস্যাই ওর নেই। কিন্তু তবুও ওই যে ইশারা করে, সব জিনিসে না কথা বলে না, তো সেটাই আমাদের একটু চিন্তার কারণ এখন। তখন স্কুলে যাওয়ার জন্য যখন ড্রেস টেস পরে বোতল ঝুলিয়ে একদম রেডি, তো ওই ড্রেসটা পরে ওকে খুব সুন্দর লাগছিলো, খুব কিউট লাগছিলো। তো দেখো ওর বাবাকে ডাকছে চলো তাড়াতাড়ি করে স্কুলে যাবে বলে আর কি, বাইকে করে যেতে আর আসতে ভীষণ খুশি। তো তারপরে দেখো বন্ধুরা অনেক দিন পরে আমি ছাদে এসেছি। তো ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো, একরকম বলতে পারো প্রায় ঝড়ই দিচ্ছিলো। তো আমি দেখলাম যে নিচেতে বসেই আছি একা একা, সেদিন আমার বিকেলে সমস্ত কাজকর্ম যেগুলো থাকে সব কমপ্লিট হয়ে গেছিলো, মানে একদম সবজি কাটা থেকে আরম্ভ করে ঝাঁট দেওয়া, জল তোলা, যা হয় আমাদের দৈনন্দিন গৃহবধূদের যা কাজ থাকে আর কি, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম তাহলে আজ একটু হাতে সময় আছে। প্রায় বলতে পারো কয়েক বছর পরে আমি 3তলা ছাদে উঠেছি। 3তলা ছাদে খুব একটা বেশি আসা হয় না, তো এখন তো জামা কাপড় 2তলা ছাদেই মেলি, তো সেই জন্য আর 3তলায় আসাই হয় না। তো আমার ছাদে চারপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো প্রচুর পরিমাণে গাছ, থাকি আমি শহরে কিন্তু আমার আশেপাশেটা না গাছ আছে প্রচুর, তো মানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, আমি প্রকৃতির হাওয়া খেতে পাই যদি একটু কষ্ট করে ছাদে আসি তাহলে। কিন্তু ওই যে কুড়ে সব সময় ছাদে আসা হয় না। আর এই যে পাশাপাশি 2টো ট্যাঙ্কি আছে, তোমরা ভেবো না যে দুটোই আমাদের, তো তোমরা জানো আমরা বড় মা একসঙ্গে বাস করি, তো বড় মাদের একটা আমাদের একটা। আর এই যে এই নারকেল গাছটা না খুব ডিস্টার্ব করে, নারকেলটা পায় না, কিন্তু ওই যে নারকেলের পাতা টাতাগুলো না এসে আমাদের ছাদে এসে পড়ে। আর ওই যে নিম গাছটা দেখছো, ফলের সময় আর যখন পাতা ঝরার সময় হয় সমস্ত পাতাগুলো এসে ছাদে পড়ে, আর প্রচুর পরিমাণে নোংরা হয়। আর দেখো কত সুন্দর গাছগুলো একদম দুলে দুলে পড়ছে, এত পরিমাণে বাতাস দিচ্ছিল, ভীষণ এনজয় করছিলাম আমি বাতাসটাকে। তো বন্ধুরা ছোট্ট মতো ভিডিও, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক করো, আর নতুন বন্ধুরা যদি চ্যানেলটা নতুন ভিজিট করছো তাহলে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করবে। আর আমার আশেপাশে দেখো সমস্ত বাড়িগুলোই একদম উঁচু উঁচু বাড়ি, মানে নিচু বাড়ি নেই বলতে গেলে। তো চলো আজকের মতো এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।
আমাকে আরও বেশি উৎসাহিত করো তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য। তো চলো টাটা।